যেমন একই কাঠ থেকে রেহেল তৈরি হয়, একই কাঠ থেকে আবার ঘরের চৌকাঠও তৈরি হয়। রেহেলের মর্যাদা বেশি কেন? ব্যবহারের জায়গাটা ভালো, অর্থাৎ কোরআনে স্পর্শ লাগে। তাই একই চামড়া থেকে ফুটবল হয়, আবার কোরআনে আগে দেখবেন চামড়ার গ্লাভ তৈরি হতো, তার অনেক মর্যাদা। তাই এখানে অনেক বসার জায়গা আছে জমিনের ওপরে। আল্লাহ তিনটে জায়গাকে পছন্দ করে, মন দিয়ে শুনুন। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মসজিদে যখন মানুষ জামাতের সাথে ইমামকে ইক্তেদা করে নামাজ আদায় করার জন্য বসে থাকে, এই বসে থাকাটাকে আল্লাহ বড় পছন্দ করে, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো কোন সন্তান যখন বাপ মার মুখের দিকে তাকিয়ে বসে থাকে, আল্লাহ বড় খুশি হয়, আল্লাহর বড় পছন্দ এটা, জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো ওয়ালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয়, রাসূলের কথাটাও আল্লাহরই কথা। কেন হাদিসটাও ওহী, কোরআনটাও ওহী। একটা ওহী মাতলু, একটা হিয়া গায়র মাতলু। নবীর মুখ কথা কিন্তু আল্লাহ। তাই যেখানে কোরআন ও রাসূলের কথা হয় ওই জায়গায় বসলে আল্লাহ খুশি হয়। সাহাবা হুজুর দিগকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বাবা সাহাবারা, জমিনের উপরে যখন জান্নাতের কোন বাগান দেখবে তোমরা বসবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতের বাগান আবার জমিনে কোথায়? মৃত্যুর পরে তো আল্লাহ জান্নাত দেবে, সেখানে বাগান আছে, বাগিচা আছে, অনেক শান্তি আছে। আল্লাহ নবী বললেন, যেখানে আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, শরীয়তের কথা হয়, হক কথা হয়, দ্বীন ইসলামের কথা হয়, আমি রাসূল আমার কথা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। ওখানে গিয়ে বসলে আল্লাহ বসার দরুন খুশি হয়ে ছোট ছোট গুনাহ মাফ করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সমাজের বুকে এমনও বদনসিব ওয়ালা মানুষ হয়ে গেছি যে গুনাহ করেছি, মাফ করাবার সৎ ইচ্ছা নাই, অথচ আল্লাহ রহমান রহিম গফুর ও গফফার, তিনি প্রতিদিন তাহাজ্জুদের ওয়াক্তে সবাইকে ডাক দেয়, ডেকে বলে যে দুনিয়ার মানুষ আসামিদের ঘরে খোঁজে শাস্তি দেবে বলে, আর যারা আল্লাহর দরবারে আসামি অন্যায় করেছো আল্লাহ খুঁজছে, ডাকছে, তোমরা আসো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব বলে ডাকছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আসতে চাই না, মাফি চাই না। মানুষ মাত্র দুনিয়ার জমিনে ভুল হয়ে যায়। আমার আল্লাহ বলছেন, ওরে আমার দাস দাসী, নিঃশ্বাস যতদিন না ফুরাচ্ছে, যদি পৃথিবী পরিমাণও পাপ করে ফেলিস, একবার যদি মাথা নত করে আমার কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাস, আমি আল্লাহ যেমন তোদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলাম বেগুনাহ মায়ের পেট থেকে, ওই রকম বেগুনাহ করে দেবো আবার, জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু আল্লাহ। আল্লাহ বলছেন শুধু মাফ করে দেবো তা নয়, যে পাপটা করেছিস ওই পাপ পরিমাণ বদল করে দিয়ে নেকিও বানিয়ে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছে, যদি তোরা তওবা করার পর আবার ভুল করিস, তওবা করার পর আবার ভুল করিস, দেরি করিস না, আবার তওবা কর, আবার মাফ করব, আবার তওবা কর, আবার মাফ করব, আবার তওবা কর, আবার মাফ করব, আবার তওবা কর, আবার মাফ করব। তোরা যদি লক্ষ কোটি বার তওবা করো ভেঙে দিস, আমি আল্লাহ আবার যদি তওবা করিস আবার মাফ করব, জোরে বলুন সুবহানাল্লাহ। কি দয়ালু আল্লাহ। কিন্তু দুনিয়া, লোভ লালসা আর শয়তানের চক্রান্তের শিকার হয়ে আমরা আল্লাহ ভোলা হয়ে গেলাম। যিনি চোখ দিল, হাত দিল, পা দিল, কান দিল, জবানে কথা দিল, শরীরে যৌবন তাকত দিল, ক্ষমতা দিল,
প্যারালাইসিস করে দেয়নি, পঙ্গ করে দেয়নি, পোলিও করে দেয়নি। কত সুন্দর করে আশরাফুল মখলুকাত যিনি বানালো। হায় আমরা কত নেমো হারাম, আমরা আমার কথা বলছি, সেই রবকে আমরা ভুলে থাকি, সেই রব থেকে আমরা দূরে থাকি। হায় আমরা কত খারাপ। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বলুন আল্লাহুম্মা আমিন।